আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে এই মুহূর্তে বহুল আলোচিত ব্যাপার এমবাপে টু রিয়াল মাদ্রিদ এই জিনিসটা নিয়ে আরও একবার আলোচনা করব। দেখুন, কিলিয়ান এমবাপেকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদে যে টাইপের কার্যক্রম চলছে সেটাকে কিন্তু ফুটবল ভক্তরা এবং বড় অংশের ফুটবল ফ্যান বা এক্সপার্টরা কিন্তু যথেষ্ট পজিটিভলি নিয়েছেন। যেমন বড় বড় প্ল্যাটফর্মে আমি দেখছি যে এমবাপে ওয়াজ বর্ন টু প্লে ফর মাদ্রিদ, মাদ্রিদে খেলার জন্য এমবাপের জন্ম হয়েছে, মাদ্রিদের এই সিস্টেমটাতে এমবাপে খুব ভালোভাবে মানিয়ে যাবেন, এই টাইপের কথাবার্তা বলছেন। শুধুমাত্র ফ্যানরা নয়, এক্সপার্টরাও বলছেন এবং আমি খুবই ভালোভাবে রেজোনেট করতে পারি, কারণটা খুঁজে পাই কেন এই টাইপের কথাবার্তা বলা হচ্ছে। আমার কাছে ভবিষ্যতে কি হবে সেটা কেউ জানে না, তবে এই মুহূর্ত পর্যন্ত বর্তমান প্রেক্ষাপটে এমবাপে রিয়াল মাদ্রিদে যাওয়াটা তার ক্যারিয়ারের অন্যতম সেরা একটা সিদ্ধান্ত। রিয়াল মাদ্রিদের ভবিষ্যতের প্ল্যান হিসেবে 25 বছর বয়সী টপ ফর্মে থাকে এমবাপেকে আনাটা খুবই ভালো একটা সিদ্ধান্ত। এমবাপে শেষ পর্যন্ত যে কোনো পজিশনে খেলুন না কেন রিয়াল মাদ্রিদকে লং টার্ম সার্ভিস দিতে পারবেন এবং আসলে আমি বুঝি কেন মানুষজন বলে এমবাপের যে প্লেইং স্টাইলের আসলে ফুটবলার, রিয়াল মাদ্রিদে তার যাওয়াটা একেবারে লিখিত ছিল, অনেকটা ডেস্টাইন্ড একটা ফ্যাক্টর ছিল। এত কথা বলার পরে অনেকে এমবাপের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলে ফেলছেন, লিখে ফেলছেন, এই জিনিসটা আমি জানি। শুরুতেই কয়েকটা কথা বলে নিই। প্রথমত, কিলিয়ান এমবাপের প্লেইং স্টাইলে কিছুটা হলেও সেলফিশনেস আছে, যেটা আমরা প্যারিস সেন্ট জার্মেতে দেখেছি। এটার জন্য হয়তোবা এমবাপের প্লেইং স্টাইলটাকে অনেকে নেগেটিভলি দেখেন এবং সেটার পেছনে যুক্তি আছে, সে জিনিসটা আমি শুরুতে স্বীকার করে নিলাম। তবে এমবাপের খেলায় আপনি যদি একটা দুটো নেগেটিভ সাইড খুঁজে পান তাহলে অন্তত 7-8টা পজিটিভ সাইড খুঁজে পাওয়া উচিত, কারণ এমবাপে সত্যিকার অর্থে বর্তমান সময়ের অন্যতম সেরা একজন প্লেয়ার। এর পাশাপাশি একটা জিনিস একটু ডিবাং করি, এমবাপেকে কেন্দ্র করে একটা বড় রকমের হেট্রেড আমি দেখি, বিশেষ করে ফুটবল ফ্ল্যাগে। এর পেছনে অনেকেই একটা কারণ হিসেবে ধরে নেন এই ব্যাপারটা যে এমবাপের সঙ্গে লিওনেল মেসির কোনো না কোনো জায়গা থেকে সম্পর্কের অবনতি ঘটেছিল। এমবাপে লিওনেল মেসিকে পছন্দ করতেন না। প্যারিস সেন্ট জার্মেতে থাকা অবস্থায় এমবাপে নিশ্চিত করেছেন যাতে করে লিওনেল মেসি তার এই দলটায় বেশি দিন থাকতে না পারেন। এই সকল কথাগুলো ভুয়া, কোনো রকমের গ্রাউন্ড নেই, শুধুমাত্র আবেগ বিক্রির একটা ধান্দা থেকে এমন টাইপের রিপোর্ট, এমন টাইপের নিউজ আমাদেরকে গেলানো হয়েছে। কোনো রকমের আকপাত চিন্তা না করে আমরা শুধুমাত্র ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাস করি, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব আছে এমন জিনিসগুলো শুনতে পছন্দ করি, সে কারণে আমরা এগুলো গোগ্রাসে গিলেছি। প্যারিস সেন্ট জার্মেতে যাওয়ার আগে, প্যারিস সেন্ট জার্মেতে থাকার সময়, প্যারিস সেন্ট জার্মে থেকে চলে আসার পরে মেসি সম্পর্কে যতবারই এমবাপে কথা বলেছেন সবসময় তার মুগ্ধতার কথা বলেছেন। আমি এমবাপেকে কোনো একটা স্টেটমেন্টে দেখিনি এমন কিছু করতে যেখানে আসলে লিওনেল মেসিকে তিনি ছোট করার চেষ্টা করেছেন। মাঠের মধ্যে এমবাপের প্লেইং স্টাইলটা হয়তোবা অনেকের ভালো লাগে না, এটা অনেক সময় নেইমারের জন্য কিন্তু খারাপ হয়েছে, অনেক সময় নেইমারের সাথেও তার দ্বন্দ্ব হয়েছে, তবে সেটা জাস্ট মাঠের মধ্যে বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা। ওভারঅল এমবাপের ক্যারিয়ারে কিলিয়ান এমবাপে যা অ্যাচিভ করেছেন সেটার তুলনায় এই সমালোচনাগুলো আমার কাছে অনেক ক্ষুদ্র বলে মনে হয়। তবে যেটা সত্যিকার অর্থে অনেক বিরক্তিকর লাগে সেটা হচ্ছে এই যে মেসিকে পুঁজি করে রিপোর্ট করে একের পর এক নেগেটিভ রিপোর্টিং, যেটা বাংলাদেশের স্পোর্টস জার্নালিজমে একটা কালচার হয়ে যাচ্ছে, যে মানুষদেরকে আবেগ বিক্রি করে মানুষদেরকে খাওয়ানোর চেষ্টা করা, ভিউ বাণিজ্য করা এবং একের পর এক ফেক রিপোর্টিং করে কোনো প্লেয়ারের সঙ্গে কোনো প্লেয়ারের দ্বন্দ্ব আছে এমন কথাবার্তা বলে সত্যিকার অর্থে মানুষদেরকে এই জিনিসটা দেখতে বাধ্য করা। কারণ আমরা জাতিগত ভাবে হয়তোবা একটু বেশি দ্বন্দ্ব বিরোধ এই জিনিসগুলো পছন্দ করি। কার ঘরে কি হয়েছে এগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা অনেক বেশি থাকে, ফুটবল থেকে ফুটবলের বাইরের জিনিসগুলোতে আমাদের ফোকাস অনেক বেশি থাকে। এই কারণে এমবাপের ব্যাপারে অহেতুক একটা হেট্রেড দেখি, যেটা শুধুমাত্র আমাদের এই রিজিয়নে দেখা যায়, ওয়ার্ল্ড ওয়াইড সেটার ছিটে ফোটা আমরা আসলে দেখতে পাই না। কারণ এসব শুধুমাত্র আমরা পছন্দ করি যারা সত্যিকার অর্থে ফুটবল অনেক ভালো বোঝে এমন নেশনের মানুষটা খুব একটা বেশি পছন্দ আসলে করেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাটা শেষ করি। অনেক সময় বিশেষ করে ফাইনালের ক্ষেত্রে আমি দেখি অনেকেই বলেন যে স্ক্রিনশট নিয়ে রাখুন, লিখে রাখুন অমুক দল জিতবে। আবার অনেকে যেমন এই মুহূর্তে এসে বলছেন লিখে রাখুন এমবাপে রিয়াল মাদ্রিদে ভালো করবেন না। দেখুন, একটা ফাইনালে দুটো দল আছে, যে কোনো একটা দলের জেতার সম্ভাবনা এমনিতেই 50%। বেসিক প্রবাবিলিটি, সম্ভাবতা বা ম্যাথমেটিক্স জানলে এই জিনিসটা আপনার জানা থাকা উচিত। আবার একইভাবে কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে হয় অনেক বেশি সফল হবেন অথবা সফল হবেন না। দুটো আউটকামের মধ্যে বা রেজাল্টের মধ্যে যে কোনো একটা ভালোভাবে গেস করার চান্সেস এমনিতেই 50% থাকে। আপনি যে জিনিসের ব্যাপারে ভবিষ্যৎবাণী করছেন সেটা যদি হওয়ার সম্ভাবনা 2-1 হয় বা 50% হয়, তাহলে সেটা যদি আপনি গেস করতে পারেনও বড় রকমের কোনো কিছু কিন্তু আসলে অ্যাচিভ করেননি। বরঞ্চ কেন আসলে এমবাপে আসলে রিয়াল মাদ্রিদের ক্ষতি হবে ফুটবলের দৃষ্টিকোণ থেকে সেটা যদি বোঝাতে পারেন তখনই আপনার এই দাবিটা যুক্তিসঙ্গত বলে মনে হয়। না হলে আরও একটা আবেগী কমেন্ট, শুধুমাত্র আমি যে সকল প্লেয়ারকে পছন্দ করি তাদেরকে ভালো বলবো, বাকি সকলকে খারাপ বলবো, এমন টাইপের রীতিমতো চাইল্ডিশ একটা বিহেভিয়ার বলে মনে হয়, যেটা অনেকেই করেন, আসলে জানি না কেন করেন। ধন্যবাদ সবাইকে।